আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশা সামি রান্নাঘরের পক্ষ থেকে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া পিৎজা। আজ আমি তোমাদের চুলায় তৈরি করে দেখাবো কিভাবে পিৎজা তৈরি করতে হয়। আমাদের অনেকের ঘরে ওভেন থাকে না, তাই আমি আজ চুলায় তৈরি করে দেখাবো পিৎজা। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তাহলে চলো তৈরি করি। আমি এখানে একটি পাত্র নিয়েছি, নেব 1 কাপ আটা। তোমরা এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। দিব 60 ml গুঁড়া দুধ, এরপর 5 ml ইস্ট, দিব পরিমাণ মতন লবণ, দিব 5 ml চিনি দিয়ে আমি সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে দিব 2 চামচ তেল। তেল দিয়ে আমি একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। যখন আমার ভালোভাবে মেখে নেওয়া হবে তখন আমি একটু মুঠ পাকিয়ে দেখিয়ে দিব। যারা বন্ধুরা আছো তারা অবশ্যই লাইক দেবে, আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবে যাতে পরের ভিডিওটা পাওয়ার জন্য। আমি এবার কুসুম গরম পানি এখানে অ্যাড করব। আমি একটু মুঠ পাকিয়ে দেখিয়ে দিলাম এর কারণে যাতে তেলটা আমার ঠিক মতন পরিমাণ মতন হয়েছে, এর জন্য। আমি এবার ডোটাকে ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিব। যখন আমার ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি ঢেকে রাখবো 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত। এরপর আমি 1 কাপ চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং পাতলা পাতলা করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আমি এখানে দেবো আদা রসুন 1 কাপ, দিব 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিব 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিব 1 চা চামচ লেবুর রস, দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি ভালোভাবে সব উপকরণগুলো একটু মেখে নিব। যখন আমার উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি 5 থেকে 10 মিনিট পর দিব 1 কাপ টমেটো সস দিয়ে আমি একটু হাত দিয়ে আরো ভালোভাবে মেখে নিব। মেখে আমি 15 থেকে 20 মিনিটের মতন রেখে দিব রেস্টে। 10 থেকে 15 মিনিট পরে এসে দেখো দেখতে কেমন হয়েছে কালারটা। আমি একটি কড়াই নিব, কড়াইতে তেল দিয়ে রাখছি আগে থেকে। তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি এখানে হাই হিটে রান্না করব 1 মিনিট। এরপর আমি একটু মিডিয়াম আঁচে রান্না করব 3 মিনিট। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, চিকেন থেকে এমনি পানি বের হবে। এরপর আমি একদম লো আঁচে রাখবো। আমার এখানে চিকেনটা রান্না করতে মোটমাট 20 মিনিটের মতন সময় লাগছে। দেখো দেখতে একদম জুচি জুচি একটু ভাব হয়েছে। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে এই পর্যায়ে নামিয়ে নিব। চিকেনগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আমি 2 ঘন্টা পর তোমাদের যে
আমি ডোটা তৈরি করে দেখিয়েছিলাম, সেটাকে এবার দেখিয়ে দিব। দেখো ফুলে ডাবল হয়েছে। আমি একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিব। আমি যদি একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিই, রুটিটা বেশ ভালো ফুলবে। আমি একটি রুটি আকারে বেলে নিব। আমি এখানে গুঁড়া দিয়েই বেলে নিচ্ছি। আমি রুটিটা একটু বড় সাইজ করে নিয়েছি। আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। এখানে তেল দিয়ে আমি একটু ভালোভাবে ব্রাশ করে নিব। যাতে ভালোভাবে ব্রাশ করে নিব, যাতে লেগে না যায়। আমি পুরা সাইডে ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিব। যখন ব্রাশ করা হয়ে যাবে, আমি একটু রুটিটাকে দেখিয়ে দিব আমি কতটা মোটা করে রেখেছি। আমি এই ফ্রাই প্যানে দিয়ে দিব। দিয়ে আমি সাইডের থেকে একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিব। আমি সাইডের থেকে একটু ভালোভাবে চেপে দিব। একটু চাই সাইডটা একটু উঁচু হবে, মাঝখানে একটু নিচু হবে। এরপর আমি সস দিয়ে ভালোভাবে একটু ব্রাশ করে নিব। আমরা তো অনেকেই বাজার থেকে অনেক দাম দিয়ে পিৎজা কিনে খাই, আমরা এভাবে ঘরে তৈরি করতে পারি। আমার সসটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। আমি এখানে মজারেলা চিজ আমি একটু গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে নিয়েছি। এবার আমি এটাকে একটু ছড়িয়ে দিব। তোমরা মজারেলা চিজটা সবেই পেয়ে যাবে। এর দাম খুব বেশি না, 230 টাকা কিনতে পাবে ছোট সাইজগুলা। আমি এখানে পাকা টমেটো দিয়েছি। এখানে যাদের হাতের কাছে থাকবে রেড পেপার, সেটা তোমরা দিতে পারো। আর এখানে দিব পেঁয়াজের পাপড়ি। আমি ছোট ছোট করে সুন্দর করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর দিয়েছি কাঁচা টমেটো, আমি একটু কালারের জন্য দিয়েছি। তোমরা চাইলে এখানে গ্রিন বেল পেপার দিতে পারো। আমি এরপর যে চিকেনটাকে রেডি করে রাখছিলাম আগে থেকে, সেইগুলোকে এবার দিয়ে দিব। দিয়ে আমি দিব ডিম। আমি এখানে ডিমটাকে ছোট ছোট করে ভেজে নিয়েছি। ডিমগুলো দিব আমি একটু সুন্দর দেখা যাবে, এর জন্য খেতে অনেক মজা লাগবে। এবার আমি চিজগুলো উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব। আর দিব কিশমিশ। তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে এখানে ডিম কিশমিশ অ্যাড করতে পারো, আবার বাদও দিতে পারো। দিয়ে আমি আর একটু টমেটো সস দিয়ে উপর থেকে একটু ছড়িয়ে দিব। দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একটি ছিদ্র আছে, আমি একটি লং দিয়ে ছিদ্রটাকে আটকিয়ে দিব। এরপর আমি 2 মিনিট হাই হিটে করব। 3 মিনিট মিডিয়াম আছে, 25 মিনিট লো আছে। আমি মোটমাট 30 মিনিটে আমার রেডি হয়ে যাবে পিৎজা। আমি একটি কাঠির সাহায্যে দেখিয়ে দিব। কাঠিতে যদি না লেগে থাকে মনে করবা পিৎজা হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে ঘরোয়া পিৎজা। তোমরা চাইলে হাতের কাছে উপকরণ দিয়েই তোমরা এভাবে ঘরে পিৎজা তৈরি করতে পারো।
ইটসও তোমরা যে কোনো মুদিখানার দোকানে কিনতে পাবে। ইটসের দামও খুব বেশি না, তোমরা 30 টাকা 60 টাকা হলেই কিনতে পারবে ইটস। আমি এবার তোমাদের একটু কেটে দেখিয়ে দিব। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অনেক মজা। এই স্বাদটা রেস্টুরেন্ট থেকেও কম না, অনেক বেশি বরং। আমি একটু পিছন সাইডটাও দেখিয়ে দিব। দেখো কত সুন্দর হয়েছে পিৎজা। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।